আসমান আগে সৃষ্টি হয়েছে না জমিন? এই প্রশ্নটা শুনতে সহজ হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক চিন্তার জগৎ। যুগ যুগ ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে এই প্রশ্নই করে এসেছে। কেউ মনে করেন আসমান আগে, কেউ বলেন জমিনই আগে। অথচ নিশ্চিতভাবে উত্তর দিতে গেলে বিষয়টি সহজ থাকে না। কারণ এই প্রশ্ন শুধু সৃষ্টির সময়কাল নিয়ে নয়, বরং আমাদের বোঝার সীমা নিয়ে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোরআনের দিকে তাকালে প্রথমে এমন কিছু আয়াত পাওয়া যায় যেগুলো পড়ে মনে হয় জমিন আগে সৃষ্টি হয়েছে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীতে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন, এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন। এই বক্তব্য থেকে স্বাভাবিকভাবেই মনে হয় প্রথমে জমিন, তারপর আসমান। সূরা ফুসসিলাতেও একই ইঙ্গিত পাওয়া যায়, যেখানে বলা হয়েছে আকাশ তখন ধোঁয়ারূপে ছিল, অর্থাৎ আকাশ ছিল বিদ্যমান, কিন্তু তখনও সুসংগঠিত ও সুবিন্যস্ত রূপে ছিল না। কিন্তু কোরআনের আরেক জায়গায় গেলে ভিন্ন একটি চিত্র সামনে আসে। সূরা নাজিয়াতে বলা হয়েছে আল্লাহ আগে আকাশ নির্মাণ করেছেন, এরপর জমিনকে বিস্তৃত করেছেন। এখানেই অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কি কোরআনের আয়াতগুলোর মধ্যে বিরোধ রয়েছে? প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়, বরং এই আয়াতগুলো আমাদের সামনে সৃষ্টির বিভিন্ন ধাপ ও পর্যায়কে তুলে ধরে, একই ঘটনার ভিন্ন ভিন্ন দিককে ব্যাখ্যা করে। কোরআনের ভাষা অত্যন্ত সূক্ষ্ম ও গভীর। জমিনের ক্ষেত্রে এমন শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ শূন্য থেকে সৃষ্টি করা, আর আসমানের ক্ষেত্রে বলা হয়েছে তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন। এর দ্বারা বোঝা যায় আকাশ তখন পুরোপুরি অনুপস্থিত ছিল না, বরং ধোঁয়ার মতো এক অসংগঠিত অবস্থায় ছিল, যাকে পরে আল্লাহ তাআলা সুবিন্যস্ত করেছেন, স্তরে স্তরে সাজিয়েছেন এবং দিন রাতের সুশৃঙ্খল ব্যবস্থা কায়েম করেছেন। মুফাসসিরগণ বহু আগেই এই বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। তাফসিরে কুর্তুবীতে উল্লেখ আছে, আল্লাহ প্রথমে জমিনের মূল উপাদান সৃষ্টি করেন, এরপর আকাশকে গঠন ও সুবিন্যস্ত করেন, তারপর আবার জমিনকে বিস্তৃত করে তাতে পাহাড়, নদী ও জীবনের ব্যবস্থা করেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন। প্রথমে ছিল পৃথিবীর মৌলিক সৃষ্টি, আর আকাশ তখন ছিল ধোঁয়ারূপে। আধুনিক বিজ্ঞানও আশ্চর্যজনকভাবে একই বাস্তবতার দিকেই ইঙ্গিত করে। বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বের শুরুতে ছিল গ্যাস ও শক্তির বিশাল মেঘ, আর পৃথিবীর সৃষ্টি হয়েছে অনেক পরে, অর্থাৎ উপাদানের দিক থেকে আসমান আগে, আর গঠন ও বসবাসযোগ্যতার দিক থেকে জমিন আগে। শেষ পর্যন্ত বলা যায়, আসমান আগে না জমিন? এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া সম্ভব নয়, বরং এই সৃষ্টি মনে করিয়ে দেয় এই মহাবিশ্ব কাকতালীয় নয়, বরং গভীর প্রজ্ঞা ও সুপরিকল্পিত ব্যবস্থার এক অনন্য নিদর্শন। বিজয় টিভি নিউজ ডেস্ক।